করেছেন বিএনপির সম্মানিত মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম আমিরের সাথে সাক্ষাৎ করে প্রায় 10টা বিষয়ের উপরে একমত পোষণ করেছেন। তন্মধ্যে এই বিষয়টাও আছে, সেটা হলো তড়িৎ অন্তত সংস্কারের মাধ্যমে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করে নির্বাচন করা। তাহলে আজকে বিএনপির মহাসচিবও বললেন যে অন্তত সংস্কারটা শর্ত আগে নির্বাচনের। এটি কেন প্রয়োজন? দীর্ঘ 15-17 বছর ধরে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় অধিষ্ঠিত থাকার পর তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের 14 নির্বাচনে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই। 18 নির্বাচনটা দিনের পর রাতে হয়েছে। 24 নির্বাচনটা একেবারে বাঁধানো একটা খেলা হয়েছে, যার কারণে এই দীর্ঘদিন ধরে এরা পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসনকে দলীয়করণের কারণে এখন স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশটা বাংলাদেশে নাই। কেন নাই? কারণ ইতিপূর্বে যারা নির্বাচন করেছে, যেমন জেলা প্রশাসকরা নির্বাচনের মুখ্য ভূমিকায় ছিল, এরপর পুলিং এজেন্টরা মুখ্য ভূমিকায় ছিল, এরপরে প্রশাসন দলীয়করণের মাধ্যমে এরা একেবারে পাঠানো একটা নির্বাচন করেছে। এখন এইটা যদি সংস্কার না হয় এবং এই সংস্কারের আগে যদি নির্বাচন হয়, তাহলে জনগণ যে গত 15 বছর ধরে ভোট দিতে পারে নাই, এই পরিস্থিতিটা বর্তমানে বিরাজমান আছে। কিভাবে আমি বলি, জনগণ কি এখনো ভোট দিতে পারবে? এখনো কি এই কালো টাকা, আধিপত্য, সন্ত্রাস, এখনো কি দলীয়করণ ইত্যাদি হবে না নিশ্চয়তা কি দিতে পারবে? কেউ পারবে না। কারণ যারা ইতিপূর্বে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্বাচনগুলো কার্যকর করেছিল, আমাদের যে ত্রুটি বিচ্যুতি গুলো ছিল, এগুলো সংশোধন না করে এখন নির্বাচন দিলে জনগণ যে উদ্দেশ্যে 24-এ গণ অভ্যুত্থান করেছে, জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য, মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য, একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের জন্য, এটাই পরিবেশটা যথাযথভাবে সংস্কার না হয়ে যদি নির্বাচন হয়, তাহলে এটা কোনোদিন জনগণের প্রত্যাশার প্রতিফলনটা ঘটবে না। এই জন্য নির্বাচনের আগে সময়ের ক্ষেত্রে হয়তো বা সেটা 1 বছর 1.5 বছর খুব দ্রুত গতিতে সংস্কারটা সম্পন্ন করে যারা অন্তত এই পাতানো নির্বাচনে সহযোগী শক্তি ছিল তাদেরকে চিহ্নিত করে অন্তত বলে দিয়া যে ইতিপূর্বে যারা আওয়ামী লীগের নির্লজ্জ দালালি করেছে নির্বাচনে, সে জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসনের সেই ব্যক্তিরা দায়িত্ব পালন করতে পারবে না নির্বাচনে। এরপর